বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁয়াজু বানাবো। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইনিং থেকে সবাইকে স্বাগতম। প্রত্যেক দিন না, সরি, মাঝে মাঝে আমি ডালের বড়া বানাই, কিন্তু পেঁয়াজু একটু কম বানাই। পেঁয়াজের দাম বেশি, তেলের দামও বেশি। পেঁয়াজু বানাতে হলে ডালের সমান সমান পেঁয়াজ দিতে হয় আর ডুবা তেলে ভাজতে হয়। আর ডালের বড়াটা ভাজি একদমই অল্প তেল দিয়ে, অল্প পেঁয়াজ দিয়ে ডালের বড়াটা বানাই। তো আজকে প্রথম রোজা, তাই জন্য সিদ্ধান্ত নিলাম যে একটু বেশি পেঁয়াজ দিয়ে আর বেশি তেল দিয়ে ডুবা তেলে পেঁয়াজটা ভাজবো। আজকে ডালের বড়া বানাবো না। অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে আমি পেঁয়াজ আর ডাল মিশিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিলাম। আর কারি কুকারটা অন করে দিয়েছি তেল, ডুবা তেলে এখন পেঁয়াজগুলো ভেজে নিব। 200 গ্রাম ডালের মধ্যে আমি প্রায় 300 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজুতে পেঁয়াজ লাগে বেশি, তাই জন্য এটার নাম পেঁয়াজু। ডালের বড়া আর পেঁয়াজুর মধ্যে পার্থক্য আছে। ডালের বড়াতে তেল কম, পেঁয়াজ কম, আর পেঁয়াজুতে তেল বেশি, পেঁয়াজ বেশি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। কারি কুকারটাতে দিয়ে দিলাম, কারণ এটা ছড়ানো আছে, বড় আছে, একসাথে অনেকগুলো পেঁয়াজু ভাজা যাবে। অনেকগুলো পেঁয়াজু একসাথে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। সবগুলো পেঁয়াজু হয়ে গেল খুব কম সময়ে। ছড়ানো হাঁড়িতে দিয়েছিলাম, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। হয়ে গেল কারি কুকারে পেঁয়াজু ভাজা। সময়ও কম লেগেছে, দেখতেও দারুণ লাগছে। আশা করছি খেতেও ভালো লাগবে। পেঁয়াজগুলো উপর থেকে ভেসে আছে, মচমচা হয়েছে, দারুণ লাগছে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।